বেডরুমের গোপন কথা ফাঁস করলেন দীপিকা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিওর সাথে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বেডরুমের গোপন কথা ফাঁস করলেন দীপিকা। কি শুনে অবাক লাগছে? তাহলে চলুন আজকের ভিডিওতে সে সম্পর্কে জানবো বিস্তারিত। দেখতে দেখতে বিয়ের 6 বছর কাটিয়ে ফেললেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাডুকোন। বলিপাড়ার অন্যতম চর্চিত দম্পতি তারা। গতকাল বৃহস্পতিবার 14 নভেম্বর ছিল দিব্যিদের বিবাহ বার্ষিকী। এবার মেয়ে দুয়াকে কোলে নিয়ে বিবাহ বার্ষিকী কেটেছে এ তারকা দম্পতির। একে অপরকে শুভেচ্ছাও জানিয়েছেন তারা। তবে রণবীরের থেকেও দীপিকার পোস্ট বেশি নজর কেড়েছে নেটিজেনদের মাঝে, কারণ বেডরুমের গোপন কথা ফাঁস করলেন এই অভিনেত্রী। কি এমন গোপন কথা ফাঁস করলেন দীপিকা? জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মিম শেয়ার করে স্বামী রণবীরকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাডুকোন। সেলিশিয়াসের শেয়ার করা একটা মিমের সঙ্গে রণবীরকে শুভ বিবাহ বার্ষিকী জানিয়েছেন এই অভিনেত্রী, যে মিমের মাধ্যমে মজা করে আসলে নিজেদের কথাই বলতে চেয়েছেন বলে অনুমান নেটিজেনদের। স্বামী বিছানা ছেড়ে উঠে গেলে ঠিক কি করি, তৎক্ষণাৎ স্বামীর বিছানার দিকে হামাগুড়ি দিয়ে সরে যায়, কারণ তখন সেই জায়গাটা আরো উষ্ণ, তার গন্ধ মাখা সেখানে গিয়ে আরো ভালো ঘুম হয় বলে জানান অভিনেত্রী। দীপিকার ইনস্টাগ্রাম স্টোরিতে এই মিম ভিডিও পোস্টের পর অনেকেই দেখে ফেলেছেন, আর ভিডিওর নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। অনেকেই কমেন্ট সেকশনে লিখেছেন দীপিকার ইনস্টাগ্রাম স্টোরি দেখার পর কে কে এই ভিডিও দেখতে চলে এসেছেন। মিম ভিডিওর নিচে এমন কমেন্টের বন্যা বয়ে গেছে। অন্যদিকে রণবীর নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপিকার হাসিখুশি ছবি পোস্ট করে। তার সঙ্গে জুড়ে দিয়েছিলেন হাসতি রাহে তু হাসতি রাহে হায়া কি লালি খিলাতি রাহে গানটি। এরপর ক্যাপশনে রণবীর সিং লিখেছেন, প্রতিটি দিনেই স্ত্রীর প্রশংসা করা যায়, তবে আজ বিশেষ দিন, শুভ বিবাহ বার্ষিকী দীপিকা পাডুকোন। তিনি বলেন, আমি তোমাকে ভালোবাসি। এই বিবাহ বার্ষিকী একান্তে কাটাতে ইতোমধ্যে দেশের বাইরে চলে গেছেন রণবীর দীপিকা। মেয়ে দুয়ার জন্মের পর এটিই তাদের প্রথম ছুটিতে যাওয়া। আর ছোট্ট দুয়াও এবার প্রথমবার বাবা মায়ের সঙ্গে বেড়াতে গেছে। উল্লেখ্য, 2018 সালে বিয়ে করেছিলেন রণবীর দীপিকা। ইতালির লেক কোমোতে বসেছিল বিয়ের আসর। পরে অবশ্য দেশে ফিরে রিসেপশন পার্টির আয়োজন করেছিলেন তারা। এদিকে কাজের ক্ষেত্রে রণবীর দীপিকার জুটিকে দীপাবলিতে মুক্তি পাওয়া সিঙ্গাম আগেইন ছবিতে দেখা গেছে। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।